আমাদের ইসলামের 7 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করে আমাদের বাকি জিন্দিগিতে যেন এখন কোরআনের আলোকে করতে পারি সেই তৌফিক দান করে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করবেন আমাদের আশুলিয়া থানার মজলিসের শুরা সদস্য ইয়ারপুর ইউনিয়নের সংগ্রামী আমির ভাই মোহাম্মদ আব্দুল আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر صدق الله العظيم وصدق رسوله الكريم সৌদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ইয়ারপুর ইউনিয়নের অন্তর্গত 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ইয়ারপুর ইউনিয়নের কর্মসূরা সদস্য, 7 নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি ভাই মোহাম্মদ হাফেজ গাজী আইয়ুব আনসারী ভাই, উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি হিসেবে আজকের এই বৈঠকে আমাদের একান্ত প্রিয় ভাই ঢাকা জেলার অন্যতম শুরা সদস্য, আশুলিয়া থানার সংগ্রামী সেক্রেটারি, ইয়ারপুর ইউনিয়নের সাবেক আমির এবং ইয়ারপুর ইউনিয়নের জনগণ কর্তৃক মনোনীত চেয়ারম্যান পদে প্রার্থী আমাদের প্রিয় ভাই জামগড়ের একান্ত কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক ভাই মোহাম্মদ আবুল হোসেন বীর ভাই, উপস্থিত বিভিন্ন পর্যায়ে রোকন ভাইরা, কর্মী ভাইরা এবং এলাকার প্রাণপ্রিয় মুরব্বীগ্রাম এবং আমার প্রাণপ্রিয় প্রজাপতি ভাইরা, সকলের প্রতি আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া কালাম পেশ করছি মহান মনিবের দরবারে, যিনি আমাদেরকে এই রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে আসরের নামাজের পরে কিছু আলোচনা শোনা এবং বলার জন্য আমার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে হৃদয় অন্তঃস্থল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। হৃদয় সবার ভালোবাসাকে মিশ্রিত করে অগণিত দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে মাত্রাত কামনা করি সেই সব ভাইদের প্রতি যারা দিনের জন্য শহীদ হয়েছে, রব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সবাই আল্লাহুম্মা আমিন। সমাজ উপস্থিতি আমাদের মাঝে রমজান উপস্থিত, আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা রমজান মাসে উপস্থিত হয়েছি। শুকরিয়া যে আমরা রোজা রাখতে পেরেছি, রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। আরো শুকরিয়া মহান মনিবের দরবারে যে আমরা সবাই সুস্থ আছি বলে আমরা উপস্থিত করতেছি। এতে কত বড় নিয়ামত আল্লাহ তাআলা এই নিয়ামতের শুকরিয়া আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, যার কারণে আমরা শুধু অন্তর থেকে সে মহান মনিবের দরবারে আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষ এই রমজান মাস আসলে একটা সওয়াব কামানোর মৌসুম পেয়ে যায়, ঠিক কিনা ভাই? আমরা তো বলে থাকি যে জ্বরের দিনে কি আম কুড়াতে হয় না? কিন্তু রমজান মাসে সওয়াব কমানোর একটা সময়, আমরা যেন এই রমজান মাসে আমাদের এই সওয়াব কামাইতে পারি, আমাদের সেই তৌফিক করি। এই বিষয়ে রমজানের অনেক তাৎপর্য, অনেক গুরুত্ব, অনেক ফজিলত আছে। সংক্ষিপ্ত পরিসরে যে আমি কথাটি বলতে যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খুতবার সময় মিম্বরে পদার্পণ করলেন। মিম্বরের প্রথম স্তরে পা দিয়ে বলেন আমি, দ্বিতীয় স্তরে পা দিয়ে বলেন আমি এবং তৃতীয় স্তরে পা দিয়ে বলেন আমি। রাসূলুল্লাহ ইসলামের যে কোনো স্বভাবে একটু বিচ্যুতি ঘটিলেই কোনো ব্যতিক্রম দেখতে সাহাবীরা প্রশ্ন করতে আপিস্ত হতেন না, জানার জন্য আগ্রহ করে। সাহাবীরা ওদিনও প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সাধারণত এইরকম স্তরে মিম্বরে পা রাখতে এরকম আমিন বলেন না, আজকে এই আমিন বলার অন্যতম কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তার চিরাচরিত হাস্য বদনে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে সাহাবীগণ, আমি আজকে যখন মিম্বরে প্রথম পা রাখলাম, শুধু আমি একটাই বললাম, একটা স্টেপের কথা, যে যখন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো পেল এবং তার গুনাহ মাফ করতে পারলো না, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন যে ওই ব্যক্তি কোনো ধ্বংসপূর্ণ পরিণত হয়, আমি তাকে সাপোর্ট করেছি। আমি
আল্লাহু আকবার। আর আমরা এখান থেকে আমরা শিক্ষা যুগে এটা রমজানের শিক্ষা নিতে পারি যে আমরা রমজান মাস আসলো আমাদের উপস্থিত হলো আর আমরা আমাদের গুনাহ মাফ করতে পারলাম না, তাহলে আমাদের ধ্বংস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট করে গেছে। অথবা আমরা যেন সেই রকম পদক্ষেপ না করি, আমরা যেন সেই পথে আমরা না হারাই, না বাড়াই, আমরা যেন আমরা রমজান মাসকে পেয়ে যেন আমরা আমাদের গুনাহ মাফ করতে পারি, আমরা রব্বুল আলামিন সেবাকে সেই তৌফিক দান করি। সমাজের উপস্থিতি রমজান অনেক ফজিলত অন্যতম একটি যে আমি ফজিলত বর্ণনা করব। এই রমজান মাস শুধু আমাদের জন্য যে ফরজ এই আয়াতের মধ্যে বলা হয়েছে শুধু তাই নয়, এই আয়াতে বলা হয়েছে, আমি যে আয়াতে পাঠ করেছি, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য কি রোজা ছিল, অর্থাৎ তাদের রোজা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আমরা রোজা পেয়েছি, একটু ক্রাইটেরিয়া সেন্স আছে, প্রকারভেদ আছে, ব্যতিক্রম আছে, কিন্তু রোজা ছিল। আমরা জানতে পারি যে বিভিন্ন ফাকিহদের মাধ্যমে হযরত দাউদ আলাইহিস সালামের সময়ে উনি রোজা রাখতেন একদিন পর পর, একদিন রোজা রাখতেন, একদিন আবার রোজা ভাঙতেন, একদিন রোজা রাখতেন আবার ভাঙতেন। এমনি ভাবে অনেক নবী, আমরা এই দেশে যদি না যাই শুধু এটা বলতে পারি যে সব নবীদের আমলেই তাদের ছবি অনুযায়ী রোজা ছিল। সর্বপ্রথম রোজা ছিল হযরত আদম আলাইহিস সালাম। আমরা সংক্ষিপ্ত যদি বর্ণনা করতে যাই, যেহেতু অনেক বড় কাহিনী, হযরত আদম আলাইহিস সালাম আমরা জানি যে যখন নিষিদ্ধ গাছের ফল খেলেন, জানি তো এটা নাকি? আমরা কোরআন থেকে আমরা রাসূল আমাদের আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাই দিয়েছেন। খাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একটা রং ধারণ করেছে। রং ধারণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আমার অন্যায় হয়ে গেছে, যেহেতু আমার নিষিদ্ধ ছিল এই গাছটার ফল খাওয়া, আমাকে আল্লাহ বারণ করেছিলেন। তখন রাসূল আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এ থেকে পরিত্রাণের জন্য 3 দিন রোজা রাখছিলেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা কি আদম আলাইহিস সালাম থেকে কি শুরু? এই কারণে এই আয়াতে বলা হয়েছে যে তোমাদের প্রতি যেমন রোজা ফরজ করেছে, তোমাদের পূর্ববর্তী নবী রাসূলগণের কি রোজা ফরজ ছিল, রোজা ছিল। অর্থাৎ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা রোজা এখন একটা না 30 দিন করি, এই ক্যাটাগরিতে ছিল না, এইভাবে ছিল না, ছিল বিভিন্ন পর্যায়ে অনুযায়ী। আমরা সেই আদম আলাইহিস সালাম থেকে যখন আদম আলাইহিস সালাম রোজা রাখলেন, রব্বুল আলামিন তার এই রোজার বদলতে চেহারা আবার পুনরায় করে দিলেন। সুবহানাল্লাহ। রোজার ফজিলত কি শিশু পদ্ধতি কি আছে কিনা? অতএব আমাদের সেই রোজার অনেক ফজিলত একটি কথা আমরা শুধু বলবো ইনশাআল্লাহ। প্রথমে একটি হাদিস বর্ণনা করি। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসিয়ামু লি ওয়া আনা আজমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন এই রোজা আমার জন্য, রোজার প্রতি আমি নিজে দিব। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা একটা মূল যে রোজার যে একটা মানে সার্টিফাইড যে রোজার যে গুরুত্ব আমরা নির্দেশ দিতে পারি। আমরা জানি সব মারুফ কাজের আমলের চলে সওয়াব কি 7 থেকে 700 গুণ পর্যন্ত বা 10 থেকে 700 গুণ পর্যন্ত। এতে কি প্রকৃতি যে মানুষের তার কাজের আমল, তার ইখলাস, তার দৃঢ়চিত্তা, তার কাজের গতি, তার মনোবলতা সবকিছু আল্লাহ তাআলা দেখে শুনে তার এই ক্লাসিফিকেশন করে থাকেন। ভালো কাজের, মারুফ কাজের তাদেরকে পর্যায়ক্রমে তাদেরকে প্রতিদান দিয়ে থাকেন। কিন্তু রোজা এর ব্যতিক্রম, কোনো গুণ হবে না, কোনো সংখ্যা হবে না, কোনো পরিমাপ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন রোজা আমার জন্য, এর প্রতিদান কি আমি নিজেই দিব, কোনো পরিমাপ করা হয় না এখানে। শুধু এই একটি বাক্য থেকে আমরা যদি শিক্ষা নিতে পারি যে রোজার কত গুরুত্ব, বিভিন্ন হাদিস নেওয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে রমজান মাসে যে একটি ফরজ আদায় করলো সে 70টা ফরজের সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। রমজান মাসে যে একটা নফল ইবাদত করলো, যে অন্য মাসে যে রমজান মাসে ইবাদত করলো, অন্য মাসে ফরজ ইবাদতের মধ্যে সে সওয়াব পেয়ে যাবে। এখান থেকে আমরা যে রমজানের যে সওয়াবগুলো, রমজানের যে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য আমরা জেনে থাকি, আমরা পেয়ে থাকি। সামান্য উপস্থিতি এমনিভাবে যদি আমরা বিস্তারিত করে যাই, রমজান মাসে অপরন্ত আপনার সবের মাস, রত্নের ভান্ডারের একটা মাস। আমরা এই মাসকে অবহেলা করবো না। আমাদের মাস থেকে রমজান মাস আমাদের মাস থেকে চলে যাচ্ছে, আমাদের আফসোস থাকা দরকার, আমাদের অনুশোচনা থাকা দরকার, আমাদের চিন্তা করা দরকার আমরা কি করতে পেরেছি। চিন্তা করা দরকার কিনা ভাই? অবশ্যই সেই চিন্তা রেখে আমরা যেন সঠিকভাবে রব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পথ দেখাই দিয়েছেন, আমরা যে সেভাবে রোজা রাখতে পারি, সেভাবে পথ চলতে পারি, রব্বুল আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সমাজ উপস্থিতি, রমজান মাস আসার সাথে সাথে রব্বুল আলামিন তার জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেন, বড় বড় সন্তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন। যার কারণে আমরা দেখতে পারি রমজান মাসে মানুষের একটু ইবাদতের একটা মুগ্ধতা চলে আসে, আছে কিনা?
ফজর থেকে শুরু করে তারাবি পর্যন্ত মানুষ মসজিদ ভরে যায়। এটা অন্যতম আল্লাহ তাআলার এটা একটা মাহিমা, আল্লাহ তাআলার একটা এটা মাহাত্ম্য। অথবা আমরা সেই রমজান মাস পেয়েছি, আমরা যেন যথাযথ আমলদারি করতে পারি, আমরা আমাদের শীত উদ্যান করি। সমাজ উপস্থিতি, রমজানের আরেকটি হাদিস বলে আমি শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের এত গুরুত্ব, এত ফজিলত যে জান্নাতের একটা স্তর রয়েছে। জান্নাত কয়টি ভাই? 8টি। আমরা কিন্তু বোঝার ঘাটতি আছে, আমরা মনে করি একটা জান্নাত, দুইটা, তিনটা জান্নাত। আসলে এরকম না, জান্নাতের স্তর ভাগ করা আছে, 8টি স্তরে বিভক্ত। একটা বিল্ডিং যদি 8টা তলা থাকে, বিল্ডিং কয়টা? তালা কয়টা? ঠিক আমরা এইভাবে ধরে নিতে পারি যে এক জান্নাতের স্তর আছে, স্তর। এর এক একটা স্তরে এক একটা মর্যাদা, এক একটা মাহিমা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তেমনি ভাবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ, জান্নাতের স্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত, সেই জান্নাতের মধ্যে অন্যতম একটি দরজার নাম হলো রাইতের নামে একটা দরজা আছে। একমাত্র রোজাদাররা সেই দরজা দিয়ে প্রবেশ করে। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য বিচারের শেষে রব্বুল আলামিন ঘোষণা করবে, তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করতে থাকো। যখন রোজাদাররা প্রবেশ করতে থাকবে, তখন যাওয়া শেষ হলে রব্বুল আলামিনের নির্দেশে সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। আর কোনো জান্নাতি না, সবাই জান্নাতি, কিন্তু একমাত্র রোজাদার জান্নাতির জন্য ওই স্তরটা, ওই দরজাটা খোলা থাকবে। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা যে রমজানের গুরুত্ব, রমজানের তাৎপর্য আমরা উপলব্ধি করতে পারি। সমাজের উপস্থিতি, আসুন আমাদের সেই রমজান আমাদের উপস্থিত। এই রমজান মাস এত মহাম্মানিত, এত গুরুত্ব হওয়ার অন্যতম একটা কারণ, সে কারণটা কি? রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কত মর্যাদা, যার কোরআনের জন্য এই মাসটি সম্মানিত হয়ে গেছে। আমরা রমজান মাসটা উপভোগ করতেছি, কিন্তু সবচেয়ে রমজান মাসের মধ্যে গুরুত্বের একটা রাত আছে, লাইলাতুল কদর নামে, আছে কিনা? রব্বুল আলামিন বলেছেন ওই রাতেই কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। অতএব এই রমজান মাসে গুরুত্ব পেয়েছে কার জন্য? এই কোরআনের জন্য। আমাদের সংগ্রামী সভাপতি মহোদয় বলে গেছেন যে জবুর, ইনজিল এবং যে কিতাবগুলো নাযিল হয়েছে 6 তারিখ রমজানের, 12 তারিখ রমজানের 18 তারিখ, এবং সর্বশেষ এই কোরআন নাযিল হয়েছে 27 তারিখ। এই যে দেখেন রমজানের এই গুরুত্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ হলো আল কোরআন। এই কোরআনের গুরুত্বের কারণে রমজান মাসটা গুরুত্ব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা আরো একটু জানি কোরআনের গুরুত্ব, একটু শুধু উদাহরণ দিয়ে রাখি। একটা ছোট্ট কাঠের টুকরা যদি রেহানের আকৃতি দেওয়া হয়, সেটা রাস্তায় পড়ে দেখে কেউ পাড়া দেয়? শুধু রেহানের আকৃতি হয়েছে, কোরআনের ওখানে কোরআন রাখার একটা আকৃতি করা হয়েছে, কোরআন ছোঁয়া লাগে নাই তার মধ্যে, শুধু কোরআনের আকৃতি পেয়েছে, সে সম্মানিত হয়ে যায়, হয় কিনা? 10 টাকা একটা কাপড় রেহানের গিলাপ বানাইছে, যদি একটা রাস্তায় পড়ে থাকে, যত পুরানো থাক, কেউ পাড়া দেয়? কোরআনের মাহাত্ম্য বুঝতে পেরেছি। তাহলে যারা এই কোরআনের লালন করবে, এই কোরআন যারা ধারণ করবে, ওই ব্যক্তিগুলা অবশ্যই আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথবা আমরা সেই কোরআন মাস পেয়েছি, আমরা এই মাসের আল কোরআন নাযিল হয়েছে, যার জন্য এই মাসটা সম্মানিত হয়ে গেছে। আমরা যদি প্রত্যেককে এই কোরআনকে লালন করতে পারি, ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্র জীবনে, ওই ব্যক্তিগুলো আমার কাছে সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথবা আসুন আমরা, যার করে রমজান মাস উন্নত হয়েছে, এই রমজান মাসের মধ্যে এই কোরআনকে আমরা আমাদের লালন করে, হৃদয়ে ধারণ করে, কোরআন অনুযায়ী আমরা জিন্দগি যাপন করবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ ভাই, আমাদের সকলে এই কোরআনকে লালন করে কোরআন অনুযায়ী আমরা জিন্দগি করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসুন আমরা এই কোরআন মাসে, আমরা অনেকে কোরআন করতে পারি না, শুনতে পারি না। আসলে এরকম ভাই, আমাদের এই না পারা অনেক কারণ আছে। আমাদের এখন যে মাদ্রাসা ঘরে ঘরে আছে, আগে মাদ্রাসা ছিল না, বাস্তবতা কিনা? অতএব আমরা এই কোরআন মাসে চেষ্টা করবো কোরআন শিক্ষা করার জন্য। আমরা যদি শিক্ষা করতে না পারি, আমাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে অবশ্যই কোরআন শিক্ষা দিব, পারবেন ইনশাআল্লাহ ভাই? তাহলে আমরা কোরআনের মর্যাদা বুঝতে পারবো, আমরা কাজ করতে পারবো। প্রভু আমাদের সেই তৌফিক দান করুন। পুরোপুরি রমজান মাসকে যেন আমরা ধারণ করতে পারি, রমজান মাস যেন আমরা কোরআনকে জীবনযাপন করতে পারি। প্রভু আমাদের সেই তৌফিক দান করুন। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের এই ইফতার মাহফিল কবুল করে এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।